হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। তো পুজোর আর একটা লুক তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চলো দেখে নিই কী লুক করে নিই। তো ফার্স্ট স্টেপ আমি এখানে ইউজ করছি অ্যাফ্রেয়ানজেলের হাইড্রেটিং স্প্রে। তো আমার মুখটাকে যাতে হাইড্রেট রাখে সেই জন্যই আমি এই স্প্রেটা আমি প্রথমেই ইউজ করে নিচ্ছি পুরো ফুল ফেসে। দেন এটা মুখে যতক্ষণ টাইম লাগে অ্যাবজর্ব হতে সেই টাইমটা আমি নিয়ে নেব। তারপর আমি ইউজ করব একটা জেল বেসিস ময়শ্চারাইজার। এখানে আমি ম্যাক্সমিয়ার একটা জেল বেসিস ময়শ্চারাইজারটা ইউজ করছি। দেখো যতই গরম হোক মুখে কিন্তু হচ্ছে ময়শ্চারাইজার মাস্ট। সেটা হচ্ছে তোমার ওয়াটার বেস হতে হবে। ক্রিম বেসিস হলে হচ্ছে তোমাদের অয়েলি স্কিন থাকলে সেটা প্রবলেম হবে, মুখে অতিরিক্ত ঘাম দেবে। আর ড্রাই স্কিন হলে ক্রিম বেসিস ময়শ্চারাইজার যেতে পারে, বাট তাও তার স্কিনটা দেখে সেই বুঝে ব্যবহার করতে হবে। তো ব্রাশের সাহায্যে আমি ফুল ফেসে ময়শ্চারাইজারটা এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে হাতের সাহায্যেও ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি এখানে ব্রাশ ইউজ করছি। তো এরপর আমি নেক্সট ইউজ করছি সুইস বিউটির ইলুমিনেটিং মেকআপ বেস। তো এটা একটুকুনি মানে তোমার মুখটাকে গ্লোয়িং ব্যাপারটা নিয়ে চলে আসে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমরা অনেকেই এটা ইউজ করো। এটা এটা আমার পুরনো প্যাকেজিং। আর একটা হচ্ছে নতুন প্যাকেজিং আছে, ওটা হচ্ছে হোয়াইট কালারের, ওটাও খুব সুন্দর প্রাইমারের কাজ করে। তো এরপরে আমার ফেসে কালার কারেকশন করার জন্য আমি আরডির প্যালেটটা নিয়েছি। তো ওখান থেকে আমি সফট হানিটা হচ্ছে ইউজ করে নিচ্ছি আমার আন্ডার আই, আমার নোজ, আমার আপার লিপের কাছে যেখানে যেখানে ডার্কনেস ব্যাপারটা রয়েছে ওখানে আমি এটা ইউজ করেছি। এরপর আমি মার্সের হচ্ছে ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা ফার্স্ট টাইম ইউজ করছি। খুবই একটা ভালো ফাউন্ডেশন, রিজনেবল দামের মধ্যে। এখানে শেড নাম্বারটা হচ্ছে কত ছিল, 02। হ্যাঁ 02 ছিল। তো এরপর আমি ইউজ করে নিচ্ছি স্পটলাইট, পিএসির স্পটলাইট। হাইলাইটিং পয়েন্টগুলোতে আমি হাইলাইটিং করার জন্য ওই জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে হচ্ছে ভালোভাবে ব্লেন্ড করে নেবো। আর আজকে আমার মেকআপটা একটু ম্যাট ফিনিশের মধ্যে হবে, কারণ পুজোতে ঠাকুর দেখতে গেলে তো অনেকক্ষণ একটা লাইনে ভিড়ের মধ্যে ঠাকুর দেখার একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে আমি একটু ম্যাট ফাউন্ডেশন মানে ম্যাট কনসিলার হচ্ছে আজকের ইউজ করেছি। তো এখানে আমি ক্রিম ব্লাশার ইউজ করে নিচ্ছি সুইস বিউটির। নেক্সট আমি আমার মেকআপটাকে ফিক্স করার জন্য এখানে লুজ পাউডার ইউজ করছি লরা মার্সিয়ার। প্রথমে আমি আন্ডার আইয়ের নিচে যাতে ক্রিজ লাইনটা যাতে না পড়ে সেইভাবে আমি আগে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, তারপর আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আস্তে আস্তে। তো ক্রিম ব্লাশারের জায়গায় জন্য তো পাউডার ব্লাশ লাগবে। তো এখানে আমি টাচের মানে আই ম্যাজিকের টাচের হচ্ছে ব্লাশারটা ইউজ করছি। নেক্সট আমি আমার মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি পিএসির মাইক্রো ফিনিশ মেকআপ ফিক্সার দিয়ে। নেক্সট আমি চলে যাচ্ছি আমার আই মেকআপে। আর আমি আমার আইব্রোটা হচ্ছে অফলাইনেই করে নিয়েছি। তো ফার্স্ট ট্রান্সলেশন কালারের জন্য আমি এখানে মিডিয়াম ব্রাউন আউটার কর্নার থেকে ইনার কর্নার ভালোভাবে রাউন্ড শেপ করে ব্লেন্ড করেছি। নেক্সট আউটার কর্নারে আমি ডার্ক ব্রাউনটা ইউজ করেছি। তারপর আই মিডিলে হচ্ছে একটা হালকা এরকম স্কাই ব্লু ইউজ করেছিলাম। তারপর আই বলে আমি একটা শিমারি টোন ইউজ করেছি। তো লাইনারটাও আমি হচ্ছে অফলাইনে করেছি। নেক্সট আমি মেবিলিনের কাজলটা ইউজ করেছি। তো আমি ক্লিন কাজলের থেকে স্মাচ কাজলটা একটু বেশি পছন্দ করি, তাই এখানে ব্ল্যাক শ্যাডো দিয়ে ভালোভাবে স্মাচ করে নিলাম নিচটা। নেক্সট আমি আমার আই মেকআপটা কমপ্লিট করলাম সুইস বিউটির এই মাস্কারাটা দিয়ে। আর হ্যাঁ, আইশ্যাডোর প্রত্যেকটা কালার আমার এই প্রিটি অলসেটের প্যালেট থেকে নেওয়া। নেক্সট আমি আবার মেকআপটাকে পুরোপুরি ফিক্সড করে নিলাম। তারপর আমি ইউজ করছি হোজোর হাইলাইটার। এই হাইলাইটারটা এত ভালো কম দামের মধ্যে যে গাইস তোমাদের কি বলবো। তো হাইলাইটস পয়েন্টগুলোতে আমি ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি লিপস্টিক করে নেবো। লিপস্টিকগুলো আমি আমার মানে লোকাল মার্কেট থেকে কিনেছিলাম। এটা কোনো প্রফেশনাল মানে লিপ লাইনার বা লিপস্টিক নয়, এটা আমি এমনি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম। তো আমার লুক কমপ্লিট, দেখে নাও। তো ভিডিওটি ভালো লাগলে হচ্ছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর একটু যদি ভালোবেসে থাকো তাহলে একটুকুনি আমাকে লাইক করে দিও। আর বন্ধুদের সাথে শেয়ার করতে চাইলে অবশ্যই শেয়ার করে দিও, যাতে ওরাও এই রকম ধরনের লুক ক্রিয়েট করতে পারে। আর তোমাদের যদি কোনো রেকমেন্ড থাকে তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আমি নিশ্চয়ই তোমাদের কমেন্ট অনুযায়ী সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই।